আমি পবন মেকা চলে আসছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার কাছে একটা কিয়া কোম্পানির চুলা পাঠাইছে এক ভাই। তো এটার প্রবলেমটা কি, এটার প্রবলেমটা হলো তো এটাতে হিট ধরে এবং সারে, অর্থাৎ অনেকগুলো পাতিল এখানে কাজ করে, আবার অনেকগুলো পাতিল কাজ করে না। আর একটা সমস্যা হলো যে আপনার মনে করেন 10-15 মিনিট চলার পরে এখানে আপনার E5 কোড আসে। আর এটার যে ফ্যানটা আছে, ফ্যানটাও কিন্তু একদম স্মুথ, ফ্যানটা কিন্তু ঘোরে। আমরা যদি লাইনে দিছিলাম এটা, তো আমরা কিছুক্ষণ চালাইছি, চালার পর এটা খুলে রাখছি। তো এটার ফ্যানটাও একদম অল ওকে, কোনো রকম প্রবলেম নাই, হাওয়াটাও একদম ওকে। তো এই সমস্যার সমাধান কিভাবে করব সেটা আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা কাজ করার আগে কিছু জিনিস, বেসিক জিনিস আমাদের জানতে হবে। তো এই যে হিট ধরে স্যার, এটা কোন প্রবলেমের জন্য আসে আর কোডগুলো কোন প্রবলেমের জন্য আসে। তো কোড সাধারণত আসে, যে কোডের হিসেবটা বলি E5 কিন্তু ফ্যানের কাজ করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মনে করেন যেখানে সেন্সরটা লাগানো আছে, যদি গ্লাসটা একদম ওভারহিট হয় তখন আপনার অনেক সময় কোড ফাটা E3 কোড। আবার কিছুগুলোতে প্রোগ্রামিং করা থাকে E5, কোনোগুলোতে E6, মানে একটা কোডের এক রকম কাজ। তো আগে বুঝে নিতে হবে, যদি আপনার ফ্যানটাতে কোনো ট্রাবল থাকে, তো ফ্যানটা একদম স্মুথ এবং ফ্যানের বাতাসও খুব ভালো, তার মানে ফ্যানটার কোনো প্রবলেম নাই। আর এখানে যে সেন্সরটা আছে, সেন্সরটা একদম বসে গেছে, প্লাস এখানে যে থার্মাল পেস্টটা দেওয়া ছিল সেই পেস্টটা কিন্তু উঠে গেছে। তো এর জন্য এটা প্রবলেম হতে পারে। তো আমরা আগে সলিউশন করবো আমাদের হিট ধরে ছাড়ে, তাহলে হিট ধরা ছাড়া যদি কমপ্লিট করা যায় তাহলে সার্কিটের বাকি কাজগুলো খুব অনায়াসে করা যাবে। তো আমরা আগে সেন্সর লাইনটা খুলে নিলাম। তো নেওয়ার পর আগে দেখবো আমাদের ক্যাপাসিটারগুলো। তো ক্যাপাসিটারগুলো স্মুথ আছে, কোনো রকম কোনো জায়গাতে ফুটা নাই, ফাটা নাই। আর দ্বিতীয় কথা হলো যে এখানে আপনার ভেরিয়েবলটা আছে, এটা কিন্তু হিট ধরা ছাড়া কাজ করে। প্লাস এখানে দুটো 820K আছে, সরি দুটো 410K করে সিরিজ করা আছে 820K। তো এটারও আপনার হিট ধরা ছাড়া কাজ করে, অর্থাৎ E1 E0 যে প্রবলেমটা আছে, E0 কাজটা করে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা রেজিস্টার দুটো খুলে দেখবো এটার মানগুলো ঠিক আছে কিনা। তো এটা যদি মান ঠিক করে আমরা জাস্ট ভেরিয়েবলটা পরিবর্তন করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। রেজিস্টার দুটা খুলে নিয়েছি, প্লাস এই রেজিস্টার দুটা মাপি নিয়েছি, অর্থাৎ আমার ক্যামেরা মানে আমার একটু একাই ক্যামেরা ধরতে হচ্ছে, একাই কাজ করতে হচ্ছে, এই জন্য একটু হয়তো আপনাদের দেখাইতে পারছি না। তো আমরা যেটা মাপছি কি, আমাদের যে প্রথম রেজিস্ট্যান্সটা আছে এটা, তো এটাতে আমরা 405K কাছাকাছি পাইছি, তার মানে এটা ওকে আছে। আর এটা আমরা 390 সামথিং ওই রকম পাইছি, এটা আর বেশি মান নাই। তো দুইটা মিলে একত্রে করলে আপনার 700 কত হবে, 700 আপনার 70-এর মতো হবে। তো 770 থেকে 80-র মতো হবে। তো এগুলোর মানগুলো একদম একটু কমে গেছে, বাট হিট হয়। অর্থাৎ আমাদের মধ্যে স্টিলের পাতিলটা আছে, এটা কখনো ধরে ছাড়ে। তো ওনার বাসায় যেটা পাতিল আছে ফ্রাই প্যানটা, ওনার ফ্রাই প্যানটা কাজ করে, কিন্তু বাট অন্যান্য পাতিলগুলো অতটা করতে চায় না। তো আমরা কি করবো, আমরা ডিরেক্টলি এখানে দুইটা রেজিস্ট্যান্স 410K আর 420K গুলা আমরা পরিবর্তন করে এখানে আপনার এই মাথা থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত একটা 820K লাগাই দেবো। আর আমরা ভেরিয়েবলটা আগে হাত দেবো না, ভেরিয়েবলটা আগে আমাদের হাত দেওয়ার প্রয়োজন। আমরা আগে রেজিস্টার যেহেতু মানটা কম পাইছে, তো আগে আমরা জাস্ট শুধু রেজিস্ট্যান্স একবার চেক করবো, মানে নতুন রেজিস্টার লাগাবো, লাগিয়ে দেখবো এটা পারফরমেন্সটা কি আর সেন্সরটা, তারপর আমরা দেখতেছি। আমরা আগের যে রেজিস্টার ছিল 420K গুলা, সেগুলা খুলে আমরা ডিরেক্টলি 820K একটা লাগাই দিয়েছি। তো এখন জাস্ট এটা ফিটিং দেবো, ফিটিং দিয়ে দেবো এটার কোনো প্রবলেম আছে কিনা। তো আমরা একদম ফিটিং করে নিয়েছি, আর আমরা সেন্সরের মাথায় একটু থার্মাল পেস্ট দিয়েছি। আমাদের সেন্সরটা মোটামুটি ভালো আছে, 10 মিনিট যেদিকে চলছে। তো আমরা সেন্সরের মধ্যে একটু পেস্ট দিয়ে নিয়েছি, এখন জাস্ট এটা ফিটিং করে দেখবো এটা কি এখন গরম হয় কিনা, না আগের মতো আবার হিট ধরে ছাড়ে। তো আমরা একদম ফিটিং করে নিয়েছি, বাট এখন জাস্ট শুধু একবার লাইনে দিয়ে দেখবো, সিরিজ লাইনে দিলাম, অন হয়েছে, পাতিল দিলাম। তো সিরিজ ভিতরে আবার ক্যাশ করছে, তার মানে আমাদের কাজটা ওকে হওয়ার কথা। তখন ডিরেক্ট লাইনে দিলাম, অন করলাম, এখন 2000 ওয়াট দিয়ে কি রেজাল্ট। তো এখন কিন্তু গরম হচ্ছে, তো একটু কমাকমি করি, কমতেছে বাড়তেছে। আমরা 1600 দিয়ে রাখলাম, দেখি হিট ধরে না ছাড়ে। তো মোটামুটি এখন আর এই প্রবলেমটা হচ্ছে না। তো আমাদের জাস্ট রেজিস্টারের জন্য এই প্রবলেমটা হয়েছিল। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে একটু পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।